আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি ভারত আর কখনোই চালু করবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি জীবন ধারণের উপায়। প্রশান্ত মহাসাগরের উপর মার্কিন গুপ্ত হানাদার বিমানকে উঠতে দেখা যাওয়ায় ইসরায়েল ইরান সংঘাতে মার্কিন যোগদানের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নতুন দিল্লির। শ্রীলঙ্কা এই সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 209 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করবে না। তিনি বলেন, সরকার একটি খাল তৈরি করে পাকিস্তানে যাওয়া জল রাজস্থানে নিয়ে আসবে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহননীতি অটুট রয়েছে। কাশ্মীর হোক বা উত্তর পূর্বাঞ্চল বা নকশাল অধ্যুষিত এলাকা, সরকার সর্বত্রই সন্ত্রাসবাদের মূল কারণকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। ভারত শুধু নিরাপদ বা শ্রেষ্ঠ নয়, সারা বিশ্বে এটি বিনিয়োগের একমাত্র গন্তব্য বলে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক এই দেশে বাজারের বিশাল পরিধির পাশাপাশি রয়েছে সরকারের স্বচ্ছ নীতি। 2014 সাল থেকে দেশের প্রতিটি অংশে সুষমভাবে উন্নয়নের ফলকে পৌঁছে দিতে সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার এবং দরিদ্র জনসাধারণের আর্থিক অন্তর্ভুক্তির মডেল সারা বিশ্বের কাছে চর্চার বিষয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি জীবন ধারণের উপায়। গতকাল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। শান্তিময়, সুসমন্বিত এবং স্থিতিশীল বিশ্বের জন্য যোগকে আপন করে নেওয়ার আহ্বান জানান তিনি। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, এই ভাবনাকে সামনে রেখে সারা বিশ্ব ও দেশের সঙ্গে গতকাল পশ্চিমবঙ্গেও একাদশ যোগ দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। প্রশান্ত মহাসাগরের ওপর মার্কিন গুপ্ত হানাদার বিমানকে উঠতে দেখা যাওয়ায় ইসরায়েল ইরান সংঘাতে মার্কিন যোগদানের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। 14 টন ওজনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এই যুদ্ধ বিমানটি মাটির গভীরে থাকা বাংকারকেও গুঁড়িয়ে দিতে পারে। এর ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ফোর্ডো অঞ্চলে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে এই সংঘর্ষের হস্তক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। এদিকে ইরানের দক্ষিণ পশ্চিম শহর বন্দর আব্বাসে ইসরায়েলি বাহিনী গতকাল নতুন করে হামলা চালিয়েছে। মানববিহীন উড়ান এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। উল্লেখ্য, ইরানের এই শহরে দেশের মূল বন্দর, নৌবাহিনীর সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ তেল উৎপাদন পরিকাঠামো রয়েছে। এখান থেকেই সারা বিশ্বের 20% তেল রপ্তানি হয়। ইরানের ইস্পাহান পারমাণবিক ক্ষেত্রেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইরানি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী গতকাল খুজেস্তান অঞ্চলে ইসরায়েলের হামলায় একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইরানও ইসরায়েলে 40টি ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আঞ্চলিক মৈত্রী সুদৃঢ় করতে নতুন দিল্লি অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওই দুই দেশের কাছ থেকে সরকারি অনুরোধ আসার পরেই নতুন দিল্লির এই সিদ্ধান্ত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এখন থেকে ভারতীয়দের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এই দুই দেশের নাগরিকদেরও ফিরতে সহায়তা করবে। যে কোনো প্রকার সহায়তার জন্য ইরানে বসবাসকারী শ্রীলঙ্কার নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নিঃশুল্ক 24 ঘন্টার হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। নতুন দিল্লির এই সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের এই সিদ্ধান্ত দুদেশের মধ্যে মজবুত অংশীদারিত্বকেই প্রতিফলিত করে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্ধিত তহবিল সুবিধার পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে শ্রীলঙ্কা প্রত্যয় ব্যক্ত করেছে। কলম্বোয় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের পর আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী অধ্যাপক অনিল জয়ন্ত ফার্নান্দো বলেন যে দ্বীপরাষ্ট্রটি IMF কর্মসূচির অধীনে প্রয়োজনীয় সকল মানদণ্ড পূরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন। বিহার সরকার সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের পেনশন প্রতি মাসে 700 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, আগামী মাস থেকেই সুবিধাভোগীরা বর্ধিত পেনশন হিসাবে 1100 টাকা পাবেন। উত্তরাখণ্ডে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের 10 তারিখ। রাজ্য নির্বাচন কমিশনার সুশীল কুমার বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, চলতি মাসের 25 তারিখ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, চলবে 28 তারিখ পর্যন্ত। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ DGCA বিমান কর্মীদের সময়সূচি এবং রোস্টার তৈরির কাজে নিযুক্ত 3 আধিকারিককে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে বিধি নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। DGCA ওই 3 আধিকারিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে। 10 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে ওই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এ মাসের 27 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী দুদিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে IMDর বরিষ্ঠ বিজ্ঞানী RK জেনামণি বলেছেন, দিল্লি এবং অন্যান্য অঞ্চলে পরবর্তী দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। এদিকে উত্তর পূর্ব ভারতে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 3 উইকেটে 209 রান করেছে। অলি পোপ 17 রানে এবং হ্যারি ব্রুক 0 রানে ক্রিজে রয়েছেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা একাই 3টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ড এখন ভারতের চেয়ে 262 রানে পিছিয়ে রয়েছে। অনূর্ধ্ব 23 এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতের যুব কুস্তিগিররা নজর কাড়া ফলাফল এনে দিয়েছেন। ভিয়েতনামের ভুংতাওতে প্রতিযোগিতার শেষ দিনে ভারত পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 6টি পদক জিতেছে। ভারতের নিখিল, সুজিত, জয়দীপ, চন্দরমোহন এবং সচিন স্বর্ণপদক জিতেছেন। ভারত পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে। মহিলাদের বিভাগেও তারা দলগত খেতাব জিতেছে। মহিলা কুস্তিগিররা 10টি বিভাগের প্রতিটিতে একটি করে পদক পেয়েছেন। 50 কেজি বিভাগে প্রিয়াংশী প্রজাপত, 55 কেজিতে রিনা, 68 কেজিতে সৃষ্টি এবং 76 কেজি বিভাগে প্রিয়া সোনা পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি ভারত আর কখনোই চালু করবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি জীবন ধারণেরও উপায়। প্রশান্ত মহাসাগরের ওপর মার্কিন গুপ্ত হানাদার বিমানকে উড়তে দেখা যাওয়ায় ইসরায়েল ইরান সংঘাতে মার্কিন যোগদানের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নতুন দিল্লির। শ্রীলঙ্কা এই সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদর আবদেলাত্তি দুদিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 209 রান করেছে। খবর শেষ হলো। এর পরের খবর 7:25